খেলাধুলা করবো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, নাও শুরু করো শুরু করো শুরু করো। কি খেলা খেলবে? এই দেখো না দাদা, সঙ্গে করে গিয়ে নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও। আজ পাশা খেলবো রে, হরে কৃষ্ণ। আজ পাশা খেলবো রে, ও সামনে সামনে তোমার সবে এই নিখুর বনে আজ পাশা খেলবো, আজ পাশা খেলবো রে। একলা পায়াসি ভুলাইয়া যাবে, যদি ঘিরিয়া রাখবো সকল সুখ আজ পাশা আজ পাশা খেলবো রে। রাম হরে রাম রাম হরে হরে, চিতাইয়া ওই রঙ্গা চোরা আজ পাশা খেলবো রে, আজ পাশা খেলবো সমস্ত নন্দবাসীর উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, কেউ যদি রাজা কংসের শত্রু থেকে থাকে তো আমার সামনে আসবে। দাদাকে কথা দিয়েছি, শত্রুকে ধ্বংস করবো নন্দ রাজ্যে, আর ফুটবলের মতো খেলতে খেলতে নিয়ে যাব দাদা কংসের চরণে। আমি রাজা কংসের শত্রু? অকিশোরদা, কিশোরদা এদিকে এসো, এদিকে এসো। তুমি কেন বলতে যাচ্ছ যে তুমি রাজা কংসের শত্রু? ওই দেখো না দাদা, কেমন বগের মতো ঠোঁট, যদি একবার হাঁ করে তো সবাই ঢুকে যাবো। এই কে রে ওখানে রে? যা বলছি যাও যাও। কৃষ্ণদাদা এসো, দাদা এসো এসো এসো। কৃষ্ণদাদা পালিয়েছে, ছোট্ট ছেলে তো, আমার সাথে একটু মস্করা করছিল। সবাই পালিয়ে গেল না, আমি কিন্তু যাইনি। এই তুই আবার এখানে কি করছিস? আমি তো বলেছি আমি রাজা কংসের শত্রু, যদি পারো তো আমাকে মারো। এই বড্ড বড় কথা বলছিস না, বড্ড বড় কথা বলছিস। যা মায়ের কাছে যা, নাহলে কোনোদিন তোর মায়ের আর তোর মুখখানা দর্শন করতে পারবে না। আমি তো বলেছি আমি রাজা কংসের শত্রু, যদি পারো তো মারো। এই বড্ড বড় কথা বলছিস, এক্ষুনি তোকে নিঃশেষ করে ফেলবো, এক্ষুনি। মেরে দিয়েছি মেরে দিয়েছি মেরে দিয়েছি। আমি এখানে, এই যদি সত্যি সত্যি রাজা কংসের শত্রু হোস তো সামনাসামনি কথা বলবো, সামনাসামনি।
বেশ, আমিও প্রস্তুত। তোদের মতো দুরাচারীদের জন্য ধরাধামে নেমে এসেছি। আজই তোকে ধ্বংস করব, আর এই মতলকে বিজয় ঘোষণা করব। সেই সুযোগটা না এই কংস ভাই বোকা তোকে দেবে না। দেখ এক্ষুনি নিঃশেষ করবো তোকে। ওই আরে 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 ওই ওই ছা ওরে ও এই 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 আরে 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 মহারাজ মহারাজ আমি করে উঠতে পারলাম না দাদা, আমি বিজয়। ও কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা কিরে, আমিও না তোমার সাথে যুদ্ধ করেছি। আরে যুদ্ধ নয়, বলো যুদ্ধ করেছি। হ্যাঁ দাদা ওটাই। এই কি করবে এখন, খেলাধুলা করবে নাকি ঘরে ফিরে যাবে? হ্যাঁ দেখো না দাদা, যেভাবে বকের মতো ঠোক হা করে একবারে ভিতরে ঢুকে নিল। ভাগ্যিস তুমি ছিলে তাই ফিরে আসতে পেরেছি। আর খেলাধুলা করবো না, চলো দাদা ঘরে ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আরে ভাইটা বলে গেল আমার ঘুম থেকে জাগ্রত হতে না হতেই ও আমাকে শুভ সংবাদটুকু জানাবে। সেই কখন ঘুম থেকে জাগ্রত হলাম, শেষ পর্যন্ত রাজা সিংহাসনে উপবিষ্ট হলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো শুভ সংবাদে পাচ্ছি না। কেন সৈনিকগণে বা কি করছে? যতক্ষণ পর্যন্ত না ওই একটা শুভ সংবাদ পাচ্ছি ততক্ষণ যেন মন স্থির হয়ে থাকতে পারছি না। প্রণাম হই মহারাজ, প্রণাম। কে সৈনিকগণ, ওই শত্রুর মাথার খলিখানাকে তোমরা হাতে করে নিয়ে এসেছো নাকি? হ্যাঁ দেখি দেখি শত্রু চন্দ্র বদন খানা। মহারাজ ভয়ে কিছু বলছে না, দেখুন না কার শৈখানা নিয়ে এসেছে। ভাই 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 বোগা, তুইও আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলি ভাই। যেন ব্রজভাগ বললো আমার মাথায়। এই সৈনিকগণ, কি হয়েছিল ভাই বোগা? মহারাজ আমরা কিচ্ছু বলতে পারছি না, শুধু এক জায়গায় পড়েছিল সেখান থেকে নিয়ে এসেছি। এই সৈনিকগণ, তোমরা কাজ করো, এই ভাইয়ের শরীর খারাপ, তোমরা আমার মাছ থেকে নিয়ে যাও। আর এক কাজ করো, আমার কাছে আসার দরকার নেই, আমার ছোট্ট ভাই ওখানে ওই নন্দনের যা পাঠিয়ে দিও। ঠিক আছে মহারাজ, আমরা সেটাই করছি। ভাই ভাই বলা, তুইও আমার মাছ থেকে বিদায় নিয়ে চলে গেলি ভাই। কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ওই দু একটা সৈনিক আর ভাই বোনের মৃত্যুতে আমার ছোট ভাই ওকে পাঠিয়ে দিয়েছে নন্দরাজ্যে। ও নিমিষেই শত্রুকে ধ্বংস করবে। ততক্ষণে একটু বিশ্রামাগারে প্রবেশ করি না কেন, চাই একটু বিশ্রামাগারে। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে তিলক জয় কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে। হরে কৃষ্ণ কৃষ্ণ দেখে নেওয়া সেটা আমার ছেলে, আমি চিনতে পারছি না। ও যখনই যেটা পায় সেটাই নষ্ট করে মন্দিরে পুজোর জন্য করতে যায়, আমার সামনে দাঁড়িয়ে পূজার নগদ নষ্ট করি। তাই তো
নিজ হাতে তৈরি করা ননি আমি হেলায় হারাবো না, লুকিয়ে রাখবো আর এত উপরে রাখবো যেন কিছুতেই দেখতে না পায়, ধরতে না পায়। হরে 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 রাম হরে রাম রাম রাম। হ্যাঁ, এমন সুন্দর করে লুকিয়ে নিয়েছি আমি এ দেখতে পাচ্ছি না, আর ওরা কি করে দেখতে পাবে? যাই, বাইরে যাই, কাজের ফাঁকে ফাঁকে আবার আসবো, বলা যাবে না, দুষ্ট তো আবার নষ্ট করতে পারে। যাই 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 যাই। হরে রাম এদিকে দেখো। তাহলে না মনে হয় মুখটাতে এখনো মজাটাও ভুলে গেছে। ও কৃষ্ণ দাদা, কিরে ওই যে একদিন ননি খাওয়ালে না, এখনো মনে হয় জিহ্বাটাতে সাতটুকু লেগে আছে। তাই নাকি? সোজা করে বলতে পারবা যে তোমরা নড়ি খাবে? হ্যাঁ, ওটাই তো দাদা। শোনো, আমরা যে অন্বেষণায় এসেছি, আমাদের ভয়ে মা কোথাও লুকিয়ে রেখেছে, যাও সুন্দর করে খুঁজে পেরে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এই তুই এদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। যা 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 যা। আরে কোথাও দেখা যায় না, দেখা যায় না। হরে রাম দেখি কিরে সুদা, পেয়েছিস? এই, এদিকে 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 দে। না, গোটা ঘরখানা খুঁজে দেখলাম, কোথাও পেয়ে গেল না। ননি বুঝি আজকে আমাদের ভাগ্যে জুটবে না। এই চল কৃষ্ণদা থেকে বলে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কৃষ্ণদাদা, কি রে, গোটা ঘরখানা খুঁজে দেখলাম, কোথাও ননির হাড়ি খুঁজে পাওয়া গেল না। আজ বুঝি ননি খাওয়া হবে না। হরে হরে আচ্ছা ঠিক আছে, আমি একটু খুঁজে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো। এদিকে শো, এদিকে শো, এদিকে শো। হরে কৃষ্ণ ওই যে দেখো, আমাদের ভয়ে মা কেমন সুন্দর করে ঢুকেছে। এই আঙুলের মাঝে কি নড়ি হাড়ি থাকে? ওই যে সামনে দেখো। হ্যাঁ, এই, এই সুধাম, আমরা তো ওইদিকে 5 বার খুঁজে গেলাম, আমরা পেলাম না। কৃষ্ণ দাদা কি পারে পেয়ে গেলো? এই ও কৃষ্ণ দাদা, আমরা তো 4-5 বার করে খুঁজে গেলাম, আমরা পেলাম না, তুমি পেলে? এই তোদের হয়তো নজরে আসেনি, যাও পেরে খেয়ে নাও। না না দাদা, আমাদেরকে পেরে দাও, আমরা পাতে পারবো না। ও ঠিক আছে, আমায় ধরো, আমি এক্ষুনি পেরে দিচ্ছি। হরে হরে নাও নাও নাও, যত খুশি সুন্দর করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই চট করে খাবি না কিন্তু, কৃষ্ণ দাদাকে না দিয়ে আমরা কখনো খেয়েছি বোকা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণ হুম। এই, হরে হরে ও কৃষ্ণ দাদা, কিরে, এই নাও দাদা, তোমার মুখে না দিয়ে আমরা কখনো খেয়েছি? তাই আমায় একটু দাও, তোমরা বেশি করে খাও। আচ্ছা 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 আচ্ছা। ও কৃষ্ণ দাদা,